আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে নবম পে স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠন করা হবে, ঠিক আছে, এবং এ বিষয়ে সরকার ইতোমধ্যে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। এবং আজকের এই ভিডিওতে আমরা জানব যে প্রস্তাবিত নবম পে স্কেলের যে বেতন গ্রেড, এখানে বেতন গ্রেড কতটি রাখা হবে বা বেতন স্কেল কিভাবে নির্ধারণ করা হবে তার গুরুত্বপূর্ণ সকল বিস্তারিত তথ্য আমরা আজকের এই ভিডিওতে পর্যায়ক্রমে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি 11 থেকে 20তম গ্রেডে যারা চাকরিরত কর্মচারী বৃন্দ আছেন সকলের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম থেকে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি এ বিষয়ে জানতে পারবেন। চলুন আমরা একটু দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন গ্রেড এবং মূল বেতন শতকরা বৃদ্ধির হার, বর্ধিত মূল বেতন, প্রস্তাবিত গ্রেড এবং মন্তব্য এখানে রয়েছে পর্যায়ক্রমে। আমরা একে একে সেটি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, গ্রেড 1 বর্তমানে যে বেতনটি রয়েছে মূল বেতন সেটি ৭৮,০০০ টাকা নির্ধারণ করা আছে। শতকরা বৃদ্ধির হার 34.7%। বর্ধিত মূল বেতন আমরা যেটি প্রস্তাব করেছি প্রস্তাবিত সেটি হলো ১,০৫,০০০ টাকা, গ্রেড 1। আচ্ছা, চলুন দেখব গ্রেড 2 এর জন্য বর্তমানে ৬৬,০০০ টাকা, শতকরা বৃদ্ধির হার ৩৯.৪%। এখানে বর্ধিত মূল বেতন ৯২,০০০ টাকা প্রস্তাবিত, গ্রেড 2। গ্রেড 3 ৫৬,৫০০ টাকা, বর্তমান ৪১.৬% বৃদ্ধি এবং বর্ধিত মূল বেতন সেখানে ৮০,০০০ টাকা, গ্রেড 3। গ্রেড 4 ৫০,০০০ টাকা, বর্তমানে ৪৫% শতকরা বৃদ্ধির হার, বর্ধিত মূল বেতন ৭২,৫০০ টাকা প্রস্তাবিত, গ্রেড 4। দেখব 5 ৪৩,০০০ টাকা, বর্তমানে বর্ধিত বা বৃদ্ধির হার ৪৫.৪%, বর্ধিত মূল বেতন ৬২,৫০০ টাকা, পঞ্চম গ্রেড। চলুন একে একে দেখে নেওয়ার চেষ্টা করব। এবং এখানে রয়েছে ষষ্ঠ গ্রেড। ষষ্ঠ গ্রেডের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রস্তাবিত ৫২,৫০০ টাকা, বর্তমানে ৩৫,৫০০ টাকা। সপ্তম গ্রেড ২৯,০০০ বর্তমানে এবং প্রস্তাবিত ৪৩,৫০০ টাকা, সপ্তম গ্রেড। অষ্টম গ্রেড ৩৭,০০০ টাকা দেখতে পাচ্ছেন এখানে। নবম গ্রেড ৩৫,০০০ টাকা। এখানে 8 গ্রেড এবং 9 গ্রেড, গ্রেড দ্বয় একীভূত হয়ে বর্ধিত মূল বেতন ৩৭,০০০ টাকা, অর্থাৎ আগের যেটি 8 বা 9 গ্রেড সেটি শুধুমাত্র 8 গ্রেডে রাখা হবে, ঠিক আছে। গ্রেড 10 এখানে ২৭,০০০ টাকা দেখতে পাচ্ছেন, এটি নবম গ্রেডে রাখতে হবে। এবং গ্রেড 11 23,০০০ টাকা। দশম গ্রেড, গ্রেড 12 21,০০০ টাকা, গ্রেড দ্বয় একীভূত হয়ে বর্ধিত মূল বেতন 23,০০০ টাকা, অর্থাৎ পূর্বের 11-12 গ্রেড, বর্তমান 10 গ্রেড। 13 গ্রেডে যেটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে 20,৫০০ টাকা, 14 গ্রেডে 19,৫০০, 15 গ্রেডে 18,৯০০। এখানে 11 গ্রেডের মধ্যে রাখতে হবে 16 গ্রেড পর্যন্ত 18,৪০০ টাকা, অর্থাৎ পূর্বের 13, 14, 15, 16, বর্তমান 11 গ্রেড। 17তম গ্রেড 18তম, 19 এবং 20তম, পূর্বের 17, 18, 19, 20, বর্তমান 12 গ্রেড। গ্রেড 4টি একীভূত হয়ে বর্ধিত মূল বেতন সর্বনিম্ন 18,০০০ টাকা নির্ধারণ করতে হবে, ঠিক আছে। তো এখানে নবম পে স্কেল, নবম বেতন কমিশন গঠন বা নবম যে পে স্কেলের যে বিষয়টি রয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি ইতিবাচক সিদ্ধান্ত ইতোমধ্যে এসেছে।